করেন। আসসুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়েরা আছে, একটু লিস্ট জানার চেষ্টা করেন। পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না, খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে, ভালোভাবে খাবে, ভালোভাবে চিকিৎসা করাবে। কত মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়। আর আপনি রাখতে পারবেন এই টাকা? পারবেন তো? কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা? পারবেন না। কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি, আমি আজকের এই সরকার বাড়ি যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই, ওয়াল্লাহি বলছি, যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা ধোকা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। যেই সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি। কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মাহফিলে, হুজুর আমরা 5 ভাই, আমার অন্যান্য ভাইয়েরা, আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে, আমার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝগড়া হয়, আমার কোনো ভাই ঔষধের খরচ দেয় না, সব খরচ কি আমাকেই নিতে হবে? আমার উপরেই কি দেওয়া আবশ্যক? তার মানে অন্য ছেলেরা ঔষধের খরচ দেয় না, যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে বাঁচা যায় কিনা। বহু ছেলের বউ ছেলেকে মাস শেষে হিসাব দেখায়, গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো, কত টাকা লেগেছে জানো তুমি? বৌমা তোমরা হিসাব মিলাও, হিসাব। শোনো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না। আমি একজন বাপ, আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয়, চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার 10 মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, শরীর থরথর করে কাঁপতে লাগে বেটা। মাত্র কাঁচা ঘুম 10 মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি। হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয়। একদিন ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিনের ঘুমের ডিস্টার্ব হলেই আপনার মেজাজ গরম হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। আর যেই মায়ের কোলে সন্তান আছে, ওই মা আর বাবা, বিশেষ করে ওই মা এক রাতে কতবার ঘুম থেকে জাগতে হয় তার করে হিসাব মিলাতে পারবা না। তবে হিসাব মিলাও। আমি আমার বাবাকে কোনো দিন দেখি নেই। এখানে এই মুরব্বী বাবারা আছে, অর্থ ছিল, একেবারে মিসকিন ছিল না, কিন্তু আমি আমার বাবাকে জীবনে কোনো দিন দেখি নেই। আমার বাবা হোটেলে গিয়ে রুটির সাথে কাবাব খেয়েছেন, গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি কোনো দিন দেখি নেই। আমাদের বাবারা নাস্তা করতে গেলে রুটি আর গোস্ত খুঁজতেন না, বেশির থেকে বেশি রুটি, ডাল ভাজি, রুটি আর চা দিয়ে নাস্তা করে চলে আসতেন। সেই সময়ে টাকার বড় দাম ছিল। নিজে খেয়ে না খেয়ে চিন্তা করতো দোকানে কোনো রকম 10, 15, 20 টাকায় নাস্তা শেষ করে গোস্ত খেতে হলে বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো। এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ। আর বর্তমানে এমন নিমক হারামের যুগ শুরু হয়েছে, মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যায়। এমন এক নিমক হারামের যুগ চলছে। ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি আমি এই রিপোর্ট পড়ার পরে, এই সংবাদ শোনার পরে ওয়াল্লাহি বলছি, আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছি। মানুষ খুঁজে পাবেন না। আপনারা জানেন সুবা নামের যে মেয়েটা, মাত্র বয়স কত? 11 বছর। পত্রিকায় লিখেছে 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 11 বছরের শিশু বলে, ও বলে শিশু, 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মায়ের ক্যান্সার, মাকে হসপিটালে রেখে কয় 2 দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকার। 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন? বলছি টিকটকে তার সাথে আমার পরিচয়, বাড়িতে ভালো লাগে না, ওর সাথে ভালো লাগে। বয়স কত? 11 বছর। যেই বয়সে বিয়ে শাদী কাকে বলে আমরা বুঝতাম না, ওই বয়সের 11 বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালায়া যাচ্ছে। এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল। কার জন্য করছেন? আমি একজন বাপ, আমিও বুঝি। পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম, যত রুজি, সব সন্তানের সুখের জন্য। নিজের এই দেড় বিঘা এই পেটের জন্য কয় টাকা লাগে বলেন? বাবারা একটু বলেন, কয় টাকা লাগে? আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য, সন্তানদের সুখের জন্য। আমরা বাহিরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায়, সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি, এয়ারপোর্টে গেলে সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোনো রকম নিজেকে শক্ত করে ধরে রাখে। এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না, কলিজা থরথর করে কাঁপে, কিন্তু চোখ দিয়া পানি বের হয় না। কারণ কোনো পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না, পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না, পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে। আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে। আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, টাকার মেশিন। এই যে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও, হাজব্যান্ড বিদেশে মারা গিয়েছে, তার বন্ধু বোধহয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে। কথা বলার পরে যে কি এক দৃশ্য, সন্তান, বিবি, বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায়। আমরা তো প্রবাস জীবন মানেই টাকার মেশিন মনে করি। আরে জেলখানা তার চেয়ে ভালো, বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো। জেলখানায় অন্তত মাসে 2 মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে, আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পানি ঢালতে হয়, অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয়, মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসী এমন আছে, মৃত্যুর পরে তার লাশ গলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে, ঠিক না? এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায়। যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয়। অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে, জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে। আমার দেশ, আমার মায়ের দেশ, বাবার দেশ, ভাই বোন, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে। দেশের দিকে তাকায়া থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায়, আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয়। এমন বহু প্রবাসীর জীবন কেটেছে যেই সন্তান, বিবি, বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে। মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে, এজন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না। কার জন্য করছেন? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস না হলে বাড়িতে যান, আজকে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা বিবি, তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। আমার এই 1.5 বিঘা পেটের জন্য এত টাকা লাগে না। তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই, ঠিক মতো আরাম করি নেই। আমি যখন মারা যাব, প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে, আমি খুব ভয় পাবো। প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে? বিবি, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা ছেলে মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে, এক রাত শুধু থেকো, এক রাত, একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো।
আপনার বিবি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যেই খাটে মারা যাবেন ওই খাটে একা থাকতে ভয় পাবে। আপনি যেই রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে। আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলে, বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ঠিক কিনা? কেউ থাকবে না, বলছি বলছি, কেউ থাকবে না, কাউকে পাবেন না। এখনই তো রাতে আপনি ঘুমাতে যান, কত অকৃতজ্ঞ আমরা, সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই। রাতে ঘুমাতে যান, আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায়, আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায়, আপনার বিবি আপনাকে রেখে ঘুমায়, আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে ঘুমাই না, আমি সব সময় জাগ্রত থাকি। কারণ আমি এজন্যই জাগ্রত থাকি, বান্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে? সারা দুনিয়া ঘুমায়, আমি তোমার জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। সারা দুনিয়া ঘুমায়, আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায় না। সেই আল্লাহর জন্য দান করবেন, সে আল্লাহর জন্য যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন? শান্তি পাবেন না? না ভাই। তাই আসুন, আমাদের উপরে যাদের যাকাত ফরজ, হিসাব করে করি। গাড়ি আছে অনেকগুলো, প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে যাকাত দেওয়া লাগবে না। কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয়, কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন, এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপরে যাকাত আসবে। মোবাইলের বিজনেস যদি করেন, সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক, মোবাইল কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন, মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে যাকাত আসবে। ব্যবসা করছেন, দোকানের র্যাক, দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে যাকাত আসবে না, তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে যাকাত আসবে। কতভাবে যে যাকাত আমরা পরিত্যাগ করছি। ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান, এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই। এই জন্য তরুণ যুবকদেরকে বলবো, সচেতনতা বৃদ্ধি করুন। আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত। আমরা ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব, মসজিদের কমিটির লোক, এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয়, বিশেষ করে মসজিদের ইমাম আর খতিবরা যদি সচেতন হয়, যেই ব্যক্তি যাকাত না দিবে, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, যে মানুষের টাকা মেরে খাবে, সুদখোর ঘুষখোর, কোনো বেনামাজির জানাজা ইমাম সাহেব পড়াবে না, যেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে, যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে, যেই ব্যক্তি যাকাত প্রদান করবে না, কোনো ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তির জানাজা আমরা পড়াবো না, সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে। ঠিক কিনা? একদিনে পাল্টে যাবে, একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। জানাজা পড়ানোর আগে তিনি খবর নিতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো পাওনাদার আছে কিনা। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন। ঠিক কিনা? কেউ যদি মানুষের হক মেরে দেয়, বিচার করতে বসি, হয়তো আপনিই বিচারক, কিন্তু আপনি নিজেই যাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা। যদি বলতো নাম আলাইহি দাইনুন, হ্যাঁ অমুক অমুকে এর কাছে যাকাত পাবে, অমুক অমুকে এর কাছে টাকা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু আলা আখিকুম লা উসল্লি, তোমরা জানাজা পড়াও, আমি নবী তার জানাজা পড়াবো না। একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না। জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার যাকাত বাকি থাকে সেই যাকাতেরও ফায়সালা করা উচিত। কয়েক বছর যাকাত দেয় নেই, আপনার ওয়ারিশ যারা আছে সেই ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টন করার আগে যাকাত যারা দেয় নাই তাদের যাকাত বন্টন করার ফায়সালা করা দরকার। আগে মানুষের পাওনা পরিশোধ করো, তারপরে তার দাফন কাফন হবে। না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না। ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার, অমুক নেতা তমুক নেতা অমুক
কমিটির লোক, তমুক কমিটির লোক, উনি সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কেশিয়ারগিরি, নেতাগিরি, জানাজার খাট সামনে নিয়া, জানাজার খাট সামনে নিয়া কোনো গিরি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, ঠিক কিনা? ওখানে ইমাম সাহেব কথা বলবে, শোনো এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন, তাহলে পাওনা তারা দাঁড়ায় যাবে। এবার যারা দায়িত্বশীল আছেন, অরিজিনাল সত্যিকারের দায়িত্বশীল, তারা দায়িত্ব যদি পালন করতে চান, 1 নম্বরই দায়িত্ব পালন করবেন কি, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো। লম্বা লম্বা লেকচার দেয়, আমার বাবা অনেক টাকা রেখে গেছে, কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই লেকচার দেয়, আমার ভাই অনেক কষ্ট করেছেন, অনেক সম্পদ আছে, যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কথা বলে যে দাফন করা হলো, এরপরে পাওনাদার যেতে যেতে জুতা 2 জোড়া শেষ, এখন পর্যন্ত পাওনার 1 টাকাও ফেরত পায় নাই। এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি প্রিয় ভাইয়ের আমার। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জাতের সম্পদ আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা যাকাত দিব। তাদেরকে দিব। অনেকেই প্রশ্ন করেন, হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা, গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন। নিজের ভাইকেও যাকাত দেওয়া যায়, নিজের বোনকেও যাকাত দেওয়া যায়। আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে যাকাত দেওয়া যায় না। আসল কাকে বলে, ফুরু কাকে বলে? আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে, মা বাবা, তাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, এইভাবে তাদের মা বাবা, তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে, এদেরকে আসল বলে। আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, নাতি পুতি যা আছে এই নিচের দিকে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া আপনি চাইলে আপনার খালা, চাচা, চাচি, ফুফু, কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও যাকাত দিতে পারবেন। তবে কোনো ভাই আর বোনকে, আত্মীয় স্বজনকে যাকাত দেওয়ার সময় এটা যাকাতের টাকা এটা বলে দিবেন না, কারণ এতে করে সে লজ্জিত হবে, একটু শরম পাবে, নিজেকে একটু ছোট মনে করবে। এমন বহু মানুষ হয়েছে। গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা যাকাত দিত, এই লোকগুলোর মাঝে 2 জন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর গত বছর আমিও যাকাত দিয়েছি, কিন্তু এই বছর আমার নিজেরই যাকাত দরকার। আল্লাহু আকবার বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য যদি ভাইকে আসছেন, আচ্ছা হ্যাঁ, যাকাত যদি আপনি দিতে চান, ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিবেন, যাকাতের টাকা এটা বলে দেয়া জরুরি নয়। যদি হকদার হয় তাহলে আপনি তাকে যাকাত বলা ছাড়াই দিতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাফসীরের দিকে আসলে আমাকে যাকাতের বিষয়ে, দান সৎকার বিষয়ে বলতে বলা হয়েছিল, এই জন্য এই বিষয়টা বিশেষ করে বললাম। সূরা মাউনে আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা পরকালে বিচার হবে, হিসাব দিতে হবে, এই কথাটা যারা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না, অর্থাৎ এতিম মিসকিনদের হক নষ্ট করে। যারা পরকালের বিশ্বাস নাই, শুধু এতিম মিসকিনদের হক নষ্ট করে এমনটা নয়। পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ নামাজ ঠিকমতো পড়ে না, আর যদিও পড়ে ইউরাউন, মানুষকে দেখানোর জন্য পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, যাকাত তো দেয় না, দান সদকা তো করে না, একেবারে ছোট্ট কোনো বিষয় পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যাকাত দেওয়ার পাশাপাশি দানও করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা, রোগীর চিকিৎসা। রোগ হয়েছে, ডাক্তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা দান করা, কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায়। প্রিয় ভাইয়ের আবার, কৃপণতা করবেন না, এমন রোগ হতে পারে আর অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে। আবার মনে আছে, আমার মনে কুয়েতে থাকতো 60টা বছর এক পরিচিত লোক, দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা, ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার সাহেব 60 বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি, আমার সব টাকা পয়সা, বাড়ি করেছি, ব্যাংকে টাকা আছে, গাড়ি সব আমি লিখে দিব, আমি কিডনির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, টাকা পয়সা লাগবে না, সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য। এবার বলেন, আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, আপনি আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন? ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ। ইন্টারনেটে সার্চ দেন, উইকিপিডিয়াতে সার্চ দেন, চ্যাট জিপিটিতে সার্চ
সার্চ দেন, ডিপসিকে সার্চ দেন, উইকিপিডিয়া গুগলে সার্চ দেন, হেলেন কিলার না লিখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন। হেলেন কিলার চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শুনে না, চোখে দেখে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আচ্ছা বলো তো দেখি, আল্লাহ যদি তোমাকে তোমাকে যদি প্রশ্ন করি, তোমাকে যে তোমার স্রষ্টা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আচ্ছা শোনো তো তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? স্রষ্টা যে তোমাকে চোখ দেয় নাই, কান দেয় নাই, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, দৃষ্টি নাই, শ্রবণ শক্তি নাই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নাই। আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে আমি কিয়ামত পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। কি শুকরিয়া আপনি আদায় করেছেন বলেন। আমার একটা মাদ্রাসা আছে, প্রতিবন্ধী শাখা, চোখে দেখে না, কানে শুনে না, এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ। সেখানে আমার এক টিচার আছে, অন্ধ, চোখে দেখে না, টিচার চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, অন্ধ। মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি, চোখে দেখে না, নিজের মা বাপকে দেখতে পারে নাই, ছেলে মেয়ের মুখটা দেখতে পারে নাই, দুনিয়ার এই সৌন্দর্য দেখতে পারে নাই। তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে। আপনি বলেন তো এই চোখ বন্ধ করে কয়দিন আপনি চলতে পারবেন? একদিন, এক সপ্তাহ, এক মাস পারবেন? এক বছর চোখ বন্ধ করে চলতে? তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে, শুকরিয়া আদায় করা উচিত। যাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে। অসহায় এবং এইরকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন, আল্লাহর শুকরিয়া আসবে। দান করলে রোগ থেকে বাঁচা যায়, দান করলে বিপদ থেকে বাঁচা যায়, তাতফাউমি তাতাসু, খারাপ মৃত্যু থেকে বাঁচা যায়, দান করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। ওয়াজাবাত মুহাব্বাতিনা লিল মুতাবাযিলিনা ফিয়া, দান করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। দান করার মাধ্যমে আরশের ছায়ায় মেহমান হওয়া যায়, দান করার মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা। ভাই আপনারা বসবেন, আমাদের পরে ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই আসছেন, মাশাআল্লাহ। ভাইয়ার সঙ্গীত বলবেন, হ্যাঁ।